শিক্ষক নিগ্রহের ঘটনার 7 দিন পেরিয়ে গেল, এখনো অধরা মূল অভিযুক্ত। শিক্ষক এবং পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক সপ্তাহ ধরে মাদ্রাসা বন্ধ। ঘটনার প্রতিবাদ জানিয়ে মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ পড়ুয়াদের। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তালগাছি সিনিয়র মাদ্রাসার পড়ুয়ারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার নতুন টিআইসি পছন্দ না হওয়ায় প্রাক্তন টিআইসি আবুজার হোসেনের নেতৃত্বে টিআইসি মোহাম্মদ হেফাজুর রহমান এবং সহকারী শিক্ষক আফজল হোসেনকে শ্রেণীকক্ষে আটকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে টিআইসির 2 হাত ভেঙে দেওয়ার পাশাপাশি সহকারী শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ 11 জনের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত টিআইসির স্ত্রী তহিতা রহমান। পুলিশ তৃণমূল নেতার দাদা আনারুল হক সহ 3 জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত প্রাক্তন টিআইসি আবুজার হোসেন এখনও অধরা। নবম শ্রেণীর ছাত্রী খালেদা খাতুন এবং পায়েল খাতুনরা বলেন, প্রাক্তন টিআইসি আবুজার হোসেন বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে নতুন টিআইসি এবং সহকারী শিক্ষককে মারধর করে জখম করে দিয়েছে। কলকাতা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আক্রান্ত 2 শিক্ষক। মাদ্রাসায় 1 সপ্তাহ থেকে বন্ধ রয়েছে। স্কুল যেতে ভয় লাগছে। মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবি করছে। এক অভিভাবক আঞ্জুমান আলী বলেন, যেখানে শিক্ষকরা নিরাপদে নেই সেখানে ছেলেমেয়েরা কিভাবে নিরাপদে থাকবে? মাদ্রাসায় ছেলেমেয়েকে পাঠাতে ভয় লাগছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছে। আবুজারের গ্রেপ্তার চাই। কেন, কি কারণে গ্রেপ্তারের দাবি করছো আমরা তোমরা? নতুন টিএসি রেখেছিলাম, সেই টিএসি কে ওরা পছন্দ করেনি, তাই আমাদের টিএসি কে মারধর করে একটা রুমে নিয়ে যে মারধর করে ওরা সব হাত পা ভেঙে এবং মাথা ফাটিয়ে ওরা চলে গেছে। তারা কে ছিল, কে ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত? 11 জন ছিল, তার মধ্যে আমাদের পুরাতন টিএসি আবুজার রহমান ছিল। মানে ওর নেতৃত্বে কি এই ঘটনা ঘটিয়েছে? জি। তো পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত? কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু আবুজার স্যার আমরা গ্রেপ্তার করতে শাস্তি চাই। তো ওই আবুজার মাস্টার কি স্কুলে এখন আসছে, মাদ্রাসায় আসছে? জি না, স্কুল আমাদের বন্ধ আছে। এখন কতদিন ধরে বন্ধ রয়েছে? প্রায় 3 তারিখ থেকে 6 দিনই হয়ে গেল বন্ধ হওয়া। এখন বন্ধ রয়েছে। জি। তো এখন তোমরা কি ভয়ে আতঙ্কে আছো? স্কুলে যেতে ভয় পাচ্ছ এখন? আমাদের স্যারকে যখন মেরেছে তখন আমরাও তো ভয় করছি, সেই জন্য তোমরা ভয়ে স্কুল যাচ্ছ না? জি। তো এখন কি দাবি চাইছো তোমরা? আমরা আবুজারের গ্রেপ্তার চাই। কি নাম তোমার? আমার নাম মিস পায়েল, বাড়ি কড়কড়িয়া। আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার দাদা ওখানে এখন নতুন টিআইসি হয়েছে, ওখানে প্রাক্তন শিক্ষক টিআইসি ছিল, যে তিনি ধরেন কি যে ওই শাসক দলের পক্ষ নিয়ে কিছু দুষ্কৃতী লোক নিয়ে মারধর করেছে অনেক। কাকে মারধর করেছে? হেফজুর রহমান। হেফজুর রহমানটা কে ছিল? হেফজুর রহমান এখন নতুন টিআইসি হয়েছে, যে প্রাক্তন টিআইসি ওকে কিছু দলবল নিয়ে মারধর করেছে। কারা মারধর চালিয়েছে? ওখানে আনারুল আছে, আবুজার আছে, আরও তাদের সঙ্গে আরও 7-8 জন মিলে আছে। হ্যাঁ, তারা এইভাবে বম আর পেস্তুল নিয়ে গেটে কেউ বাধা দিচ্ছিল, কেউ মারছিল, এভাবে করে অনেক মারধর করে এখন 2 হাত ভেঙে দিয়েছে, অনেক শরীর হাতে প্রচুর ব্যথা আছে। এখন কি অবস্থা, কোথায় ভর্তি আছে? এখন বর্তমানে কলকাতাতে ভর্তি আছে একটা হসপিটালে। কি অবস্থা কিরকম এখন তার? শিক্ষকের অবস্থা খুব কিরকম? সিরিয়াস অবস্থা। এখন সিরিয়াস অবস্থা। নিজে নিজে কোনো কাজ করতে পারছে না, হাত পা ভাঙা। বলছি, ঘটনার তো প্রায় এখন 7 দিন 1 সপ্তাহ কেটে গেছে। হ্যাঁ। কেউ কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত? ওই 2-3 জন হয়েছে, যেটা মেন আসামি আবুজার হোসেন, তাকে এখনো গ্রেপ্তার করানো হয়নি। মানে পুলিশ কেন গ্রেপ্তার করছে না, কি মনে হচ্ছে? তারা শাসক দলের, তাদের হাতে সবই বলছে, ওই জন্য তারা গ্রেপ্তার করতে পারছে না বা করে না, তাদের শাসক দল ওই জন্য। তো এখন আপনারা কি দাবি করছেন? আমরা এখন দাবি করছি যে আমাদের যে তালগাছি সিনিয়র মাদ্রাসা আছে, সেখানে কোনো নিরাপত্তা নাই, যে ছেলেমেয়েরা যাবে তাদেরও কোনো নিরাপত্তা নাই, শিক্ষকদেরও কোনো নিরাপত্তা নাই, তাদের নিরাপত্তা হওয়া চাই, এবং যারা আসামি আছে তাদেরকেও কঠোরভাবে শাস্তি হওয়া চাই। বলছে স্কুল কি এখন চলছে না বন্ধ রয়েছে? স্কুল এখন ওই ঘটনার পর থেকে বন্ধ আছে। তো আপনারা কি এখন ভয়ে আতঙ্কে আছেন এখন? আমরা এখন এটা আতঙ্কি যে সেখানে কি নিরাপত্তা নিয়ে স্কুল যাবে। তো আপনার কিভাবে আপনার যাবে? ছেলে মেয়ে তো পড়াশোনা করছে, আপনি কি এখন স্কুলে পাঠাবেন? হ্যাঁ, নিরাপত্তা হলে পাঠাবো। নিরাপত্তা কিন্তু না হলে এখন কিভাবে আপাতত পাঠানো যায়? ভয়ে পাঠাতে পারছেন না। এখন ভয় পাঠানো পারছি না। তো এখন আপনারা কি দাবি তুলছেন এখন? এখন আমরা নিরাপত্তা চাই স্কুলের, সরকার শাসক দলের কাছে। আর যারা অভিযুক্ত, আর যারা অভিযুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে কঠোর শাস্তি হওয়া চাই।